EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আজ অনুষ্ঠিত হতে চলেছে সমাদৃতম। এখানে ইউজি এবং পিজি স্টুডেন্টদের আজ উদ্বোধনী অনুষ্ঠান, তার পাশাপাশি চলবে তাদের কিটস বিতরণী প্রোগ্রাম। আজ আমরা প্রাইম জলপাইগুড়ির পর্দায় তুলে ধরবো সেই অনুষ্ঠান আপনাদের সামনে। তো চলুন আমরা কলেজ ক্যাম্পাসের একদম ভেতরে চলে যাই এবং তুলে ধরি আজকের প্রোগ্রাম। কলেজ ক্যাম্পাসে ইতিমধ্যে প্রবেশ করছেন প্রফেসর ডক্টর RP ব্যানার্জি স্যার। Good morning, everybody. Good morning. উপস্থিত যারা রয়েছেন অতিথিবৃন্দ, তাদের সম্বর্ধনা জ্ঞাপন করার উদ্দেশ্যে প্রথমেই উদ্বোধনী নৃত্য পরিবেশন করা হচ্ছে। মাদলের তালে তালে নৃত্য পরিবেশন, আর ওখানে রয়েছেন উপস্থিত অতিথিবৃন্দ। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেই বৃক্ষরোপণ উদ্বোধন হচ্ছে, সেই মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রাইম জলপাইগুড়ির পর্দায়। উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর RP ব্যানার্জি স্যার, প্রফেসর ডক্টর উদয় মূর্তি স্যার, স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। সেখানে নিজের হাতে গাছে জল দিচ্ছেন স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ। স্বামী শ্রী শিব প্রেমানন্দজি মহারাজের হাত ধরে এখানে আজ স্থায়ী ফ্রি টি স্টলের শুভ উদ্বোধন হচ্ছে। Just for a minute, come. আপনার বেরিয়ে আসুন। Actually, sir, this region is famous for the Darjeeling tea and Orthodox tea. Maker of my life, oh my, wings go high in the sky, spreading slow. Wings go high in the sky, spreading low. We have knowledge power. With me have knowledge power. With this we need life's work. Promise I to make you grow together. Create heaven in India. Create heaven in India. Create heaven in India.
मनोसि प्रतिष्ठितं मनो मे वाचि प्रतिष्ठितम् वेदस्यामानिस्तः श्रुतं मे मा प्रहसिहम् अनेन हितेन अहोरात्रं सन्दधामि एकं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मावतु तद्वक्तारमवतु अवतु मामवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आह्वयन्तु महाङ्गानि प्राणचक्षुः ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्यां सर्वविद्या स्वरूपांस्तां शारदां प्रणमाम्यहम्। उपस्थित मूर्ति जी, मिसेस मूर्ति, आते बैनर्जी जी, আমি একটু আগে জানতে পারলাম যখন আমাকে মিরু বললেন এখানে যেতে হবে, আর কি ব্যানার্জি সম্বন্ধে বললেন, নামটা শোনা মতন এরকম মনে হলো। পরে জানলাম আমরা ভাস্করবাবুকে হয়তো আমরা একটু বছর জানি, কিন্তু মূর্তি সরি আমার আরপি ব্যানার্জিকে মোর দেন 15 ইয়ার্স থেকে আমরা জানি। From ITN ITS, Joyfree Roy, Priyotama Roy. From ITN ITS, Joyfree Roy, Priyotama Roy. Joyfree Roy. Priyotama.
আমরা আমাদের সাথে এই মুহূর্তে পেয়ে গেছি চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর অফ EIILM কলকাতা। স্যার ভালো আছেন? হ্যাঁ, নমস্কার। ভালো আছি, আপনারা সবাই ভালো থাকুন, আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে যে মানে যেটা প্রোগ্রামটা হলো সমাদৃতাম, সে সম্পর্কে কিছু বলুন আমাদের প্রাইম জলপাইগুড়ি দর্শকদের। এটা আমাদের জলপাইগুড়ির জন্যে আমরা যে প্রত্যেক বছর ইয়ার অন ইয়ার করছি, তার এটা সেই সিকোয়েন্সই চলছে। 8 বছর ধরে আমরা এখানে ইউজি এবং পিজি, আমি 8 বছর আগে যখন প্রথম আসি তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এখানে আমরা প্রোগ্রাম চালু করব হায়ার এডুকেশনের জন্য ডাইরেক্টলি এখানে, যাতে এখানকার ছেলে মেয়েদের সুবিধা হয় অনেকটা, এবং আমরা তার জন্যে কেরিয়ার চেষ্টা করব যতটা পারি। আমরা থ্যাংক গড যে আমরা করতে পেরেছি এতদিন। তাই আজ যে অনুষ্ঠানটি সেটি এই ব্যাচ ইনঅগারেশন হলো, ব্যাচ ইনঅগারেশনের জন্যে আজকের এই অনুষ্ঠানটি ছিল। নতুন ব্যাচে যারা ইউজি এবং পিজিতে জয়েন করলেন তাদের অনেকেই আজকে এসছে, সবাই এখনও আসতে পারেনি, সবাই এসে যাবে। তাদের ব্যাচ ইনঅগারেশন আজ হলো। আজ আমাদের সঙ্গে বিশেষ আছেন প্রফেসর উদয় মূর্তি, উনি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে এসছেন, মোমা কলেজ অফ বিজনেসের উনি একজন সিনিয়র প্রফেসর, এবং উনি আমাদের এখানে উদ্বোধন করে এরপরে উনি কলকাতায় যাবেন। কয়েকদিনের মধ্যে কলকাতাতেও ইনঅগারেশন হবে। যেটি মূল কথা সেটা হলো আমাদের ছেলে মেয়েদের জন্যে যারা BBA MBA এর বিভিন্ন স্ট্রিমে যারা ভর্তি হয়েছে, ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্সে যারা ভর্তি হয়েছে, ছেলে মেয়েদের জন্যে আমরা যে কথা বলে থাকি সেটা হলো, মহারাজ এসেছিলেন স্বামী শিব প্রেমানন্দজি, এই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের উনি প্রধান। তো উনিও বললেন যে কথাটি আমরা বলছি বারবার, যে ক্যারেক্টার এবং তার কম্পিটেন্স দুটোকে একসঙ্গে করা। আমরা এখানে কম্পিটেন্সের জন্য খুব চেষ্টা করি, মানে ছেলেমেয়েরা যাতে গড়ে ওঠে, যারা কম্পিটিটিভ হতে পারে, তাদের ভ্যালু যাতে তৈরি হয়, নিজেদের বাজার দর যাকে বলে এখন সাধারণ ভাষায়, সেটা যাতে তৈরি হয়, কারণ সেটা খুব ইম্পর্ট্যান্ট। ছেলেমেয়েরা যদি জীবনে দাঁড়াতে পারে, তাদের ফ্যামিলি, তাদের সোসাইটি, তারা যেখানে থাকে তার চারপাশ সবটা সেখানে ডেভেলপ হবে। আজকে 8 বছরে আমরা EILM কলকাতার এই জলপাইগুড়ি ক্যাম্পাস থেকে বেশ কয়েকশো ছেলে মেয়েদের, আমার মনে হয় প্রায় 2000 ছেলে মেয়েকে আমরা ইতিমধ্যেই নানাভাবে তাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছি, আরও পারবো, আশা করি আরও দিন দিন আরও বাড়বে। আমি বলবো এখানে ছেলে মেয়েরা যারা উৎসাহী, যারা উৎসুক, যারা এখানে বসে পড়তে চান, তারা যদি এখানে এসে পড়াশুনোর চেষ্টা করেন তারা পারবেন। এখনকার দিনে পড়াশোনার জন্য প্রফেশনাল স্টাডিজগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। দিনটা পাল্টে যাচ্ছে, সারা পৃথিবীতে এখন দিনটা পাল্টে গেছে। আমরা যেমন টেকনোলজি নিয়ে এসেছি আমাদের পড়াশোনার মধ্যে, যেমন বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এগুলো আমরা আমাদের কারিকুলামের মধ্যে ইনক্লুড করে নিয়েছি, এবং আমাদের এক্সপার্টসরা এগুলো পড়াচ্ছেন এবং পড়াতে আসবেন। এখানে আমার মনে আছে কিছুদিন আগে আমাদের এক্সপার্টসরা কলকাতা থেকে এসেছিলেন, ওরা ড্রোন টেকনোলজি, কীভাবে ড্রোনটা তৈরি হয়, আমি এখানে সেট আপ করে দেবো, আমি এখানে বড় একটা ল্যাবও সেট আপ করে দেবো, যাতে এখানে বসেও সেটা তৈরি করতে পারে এবং আরও বেশি হ্যান্ডস অন ছেলেমেয়েরা করতে পারে, সেটা আমি আগামী দিনে আস্তে আস্তে করে দেবো। আমাদের অনেকগুলো প্ল্যান আছে, আমরা এখানে লাইব্রেরি সেট আপ করেছি ইতিমধ্যে, আরও সেটাকে এক্সপ্যান্ড করব, ডিজিটাল লাইব্রেরিটাকে চালু করে দেবো, যাতে ছেলেমেয়েরা যখন রাতের বেলায় বা অন্য সময় বা ছুটির দিনে কোনো একটা বই খুঁজছে, সেটা লাইব্রেরি তখন বন্ধ, কোথায় পাবে? ডিজিটাল লাইব্রেরিতে লগ ইন করে গিয়ে পেয়ে যাবে। সেটা আমরা কলকাতায় ইতিমধ্যেই চালু করেছি, এটা ছেলেমেয়েদের কাছে ভীষণ পপুলার, এখানেও আমরা চালু করে দেবো। ছেলে মেয়েদের জন্য যেটা দরকার ক্যারিয়ার, সেখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওদের ইন্টার্নশিপটা হচ্ছে ওদের অ্যাকচুয়াল হ্যান্ডস অন ট্রেনিং, হাতে কলমে শেখা যাকে বলে। হাতে কলমে শেখাটা যদি না হয় তাহলে অসুবিধা হয়, তারা পরে গিয়ে হোঁচট খাবে, মানে যখন চাকরি অ্যাকচুয়ালি পাবে ফাইনাল চাকরিটা, তখন সেখানে ওই কোম্পানি যারা ইতিমধ্যে যারা চাকরি করছে তারা ওদেরকে টলারেট করবে না, তারা ওদেরকে এটা ওটা আছিলায় যা হোক করে ওদেরকে
মানে অক্ষম প্রতিপন্ন করিয়ে দেবে। সেই জন্য ইন্টার্নশিপটা ভীষণ ইম্পর্ট্যান্ট, হ্যান্ডস অন লার্নিং হয়ে যায়। আমরা ছেলে মেয়েদের ইন্টার্নশিপে বিভিন্ন কোম্পানিতে পাঠাই এবং তারা ইন্টার্নশিপের যে লার্নিংটা, যে কোম্পানি থেকে ইন্টার্নশিপ করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কোম্পানি ওদেরকে অবজার্ভ করতে চাইছে। দু একজন সেখানে এক্সেপশন আছে, দু একজন পারে না। কেন? অনুপস্থিত থাকে, ইরেগুলার হয়ে যায়। সেটা করলে হবে না, তাদেরকে নিয়মানুবর্তিতা মানতে হবে, ডিসিপ্লিন মানতে হবে, কোম্পানির কালচারটাকে মানতে হবে, মেনে সেইভাবে কাজ করতে হবে। আজকালকার দিনে কাজটা ফাঁকি দিলে কেউ টলারেট করে না। আগেকার যে কালচার ছিল সেটা এখন চলে না। এখন কাজটা ফাঁকি দেওয়া যাবে না, কাজটা ঠিক করতে হবে। যে কাজ ঠিক করবে সে দাঁড়িয়ে যাবে। সিম্পল কথা, যার এফিসিয়েন্সি আছে, যে পারে, যে করতে চায়, যে পারতে চায় সে পারে। আজকে হয়তো সে সবটা জানে না, কিন্তু আস্তে আস্তে সে শিখেও নেবে। তার মেন্টাল অ্যাটিটিউডটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যেন স্বামীজি যেটা বললেন যে ক্যারেক্টার, আমিও যেটা বলছিলাম সেটা হচ্ছে ভ্যালুস। এই ক্যারেক্টার অ্যান্ড ভ্যালুস এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা এখানে সেগুলো শুরু করে দিয়েছি। ছেলে মেয়েদের আমরা যোগা আমরা ক্লাস করিয়েছি ইতিমধ্যে, এবং আমি এবারে আরও বেশি করে করাবো। ইন্ডিয়া গভর্নমেন্ট যেটি বলছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম শেখানো, সেটা আমরা শেখাবো। আমার নিজেরই প্রচুর বই আছে অন ইন্ডিয়ান নলেজ সিস্টেম, বেদাস, উপনিষদের উপর ভিত্তি করে, তার অর্থনীতি, আমাদের ভারতবর্ষের যেটা প্রাচীন তার থেকে শুরু করে এখন মডার্ন কিভাবে করা যাবে, আমাদের ম্যানেজমেন্ট প্রিন্সিপালে যেখানে লিডারশিপ, কর্পোরেট লিডারশিপটাকে কেমনভাবে আমাদের ইন্ডিয়ান মোডে কিভাবে আরও সাকসেসফুল হওয়া যাবে, আরও বেটার করা যাবে কোম্পানিগুলি। যেমন এক্সাম্পল করেছে টাটা, ইনফোসিস ইত্যাদি, অনেক এক্সাম্পল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে ইন্ডিয়াতে। সেরকম আরও ভালো করে কীভাবে করা যাবে, ছেলেমেয়েরা শিখবে। ওরা যখন ওসব কোম্পানিতে যাবে তাকে ওয়েলকাম করবে, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, তাকে আরও ভালো করে দেবে। এবং আমরা শুধু চাইছি না যে শুধু একটা চাকরি পেয়ে ব্যাস আমাদের হাত তুলে নিলাম, তা নয়। ও ওখানে যাতে করতে পারে, মানে যাতে ওর একটা ক্যারিয়ার তৈরি হয়, ও যাতে ওখানে ফিউচারে কোনো অসুবিধার মধ্যে না পড়ে। একটা গ্রাউন্ড লার্নিং থাকলে সে ফিউচারে অসুবিধায় পড়বে না। তো এই সব মিলে আমরা করতে চাইছি। আজকে তার শুভ সূচনা। আপনারা সবাই ওদের শুভেচ্ছা জানান। আমি সবার কাছে সেই অনুরোধ রাখবো যে সবাই ছেলে মেয়েদের শুভেচ্ছা জানান, যাতে ওদের জীবনের এই জার্নিটা যাতে ঠিক মতো হয়, ভালো হয়। সবার শুভেচ্ছা থাকলে ওরা ঠিক দাঁড়িয়ে যাবে। থ্যাংক ইউ, নমস্কার, সবাইকে নমস্কার। Sir, how are you? I'm doing well, doing very well, thank you. Sir, how are you feeling to present here at EILM Kolkata Jalpaiguri campus? You know, it's a great honor for me to be here. EILM Kolkata is doing a lot, and in particular, this Jalpaiguri campus, I think, is really, really critical to this region because it is somewhat underdeveloped, but the future is very bright with institutes like EILM Jalpaiguri, and the students are coming here from humble backgrounds, from rural backgrounds. What they lack is what EILM Jalpaiguri is providing them, which is an education, an excellent education and management. And who benefits from that education? Of course, the students, but it's also this community, the Jalpaiguri community, West Bengal, and these graduates will get good jobs, and all the skills that they learn here and they acquire here, they will put to use in many different kinds of companies. In Jalpaiguri, in West Bengal, in Kolkata, the Northeast, and really all over India. So I think this institute is serving a great need in this area in particular, which is in need of development. So I am really very happy to see that EIILM has a campus here, not just in Kolkata, but even in a small town like Jalpaiguri, where it is absolutely very much needed. Sir, today the program Samadritam, which is held in the auditorium of EILM Kolkata Jalpaiguri campus. Your valuable statement for prime Jalpaiguri viewers. Yeah. Your valuable statement, please. Sure. So I think I'll just share with the viewers what I shared with the students, which is everyone goes through 3 phases in life. The first phase, you learn. You're learning. So you're learning through school, you move on to college, you get in this case, a management degree, you're still learning. Once you graduate, once you pass out of your EILM, the institute, you will then get a job, and then you will be earning. So you move from learning to earning.
And then that's the longest phase of your life is when you're earning. But then eventually, when you get towards the end of that earning phase, you should return back to the institute, return back to the community that gave you all those opportunities. So you first learn, then you earn, and then you return to the community. So that's my message. And থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Welcome. আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস কোঅর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী স্যার। স্যার, আজকে আমরা যে অনুষ্ঠানটা আপনাদের সামনে দেখলাম, উপস্থিত ছিলেন RP ব্যানার্জি স্যার সমেত আরও প্রমুখ ব্যক্তিত্ববর্গ। তো এই যে আজকে যে সমাজহিতাম অনুষ্ঠান, সে সম্পর্কে একটু প্রাইম জলপাইগুড়ি যারা দর্শক রয়েছেন তাদের একটু বলুন। এটা 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল এবং কলেজে ভর্তি হলো এবছর আমাদের এখানটাতে, তাদের একটা ব্যাচ ইনঅগ্রেশন প্রোগ্রাম ছিল। তো যেখানে আমরা তাদেরকে বিভিন্ন রকম ড্রেস, বইপত্র এবং কিটস, যা যা অনেক কিছুই, ব্যাগ, এগুলো দিয়ে ওদেরকে আমরা ওয়েলকাম করলাম। এটা অনেকটাই ছোটোবেলায় আমাদের মা বাবা যেরকম হাতে ব্যাগ বই তুলে দিত, আমরা ওদেরকে এটাই বোঝাতে চাইলাম যে আমরা মা বাবার মতন ওদের পাশে আছি। তো সেই জায়গাটা এবং ওদেরকে আমাদের কলেজের মধ্যে আপন করে নেওয়া। তো প্রথম বছরের স্টুডেন্ট সবাই এবছর, এবং খুব তাড়াতাড়ি আমরা ক্লাস শুরু করে দেব, কারণ আমাদের এখানে অল্প সিট থাকে। তো তার জন্য যেহেতু চাহিদাটা একটু বেশি থাকে বৃত্তিমূলক পড়াশোনা করার, তো এবং আমাদের এখান থেকে প্লেসমেন্ট সবাই অলমোস্ট পেয়ে যায়, তো সবাই এখানে পড়তে চায়। তো এই জন্য খুব তাড়াতাড়ি আমাদের সিটগুলো ভর্তি হয়ে গেছে। তো আমরাও আর দেরি করতে চাইছি না, ওদেরকে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আজ ছিল ইউজি এবং পিজি শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান এবং তার পাশাপাশি কিটস বিতরণ। আমরা প্রাইম জলপাইগুড়ির পর্দায় সেই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শিরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।